হাবিবে নাজ্জার বলে যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছেন, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না? ওই আল্লাহর গোলামি কেন করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন। ডাক দিয়া বলতেছে তোমরা যদি রহমানকে না মানো, দুনিয়ার এই মূর্তিগুলোকে মানো, এরা তোমারে বাঁচাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, তোমরা তো বদভ্রষ্টের মধ্যে আছো, তোমরা তো ভ্রান্তির মধ্যে আছো। ও আল্লাহর বান্দা, বাদশাহ যখন এই হালত দেখলো, বাদশাহ বলতেছে আগে হাবিবে নাজ্জার রে মার। হাবিবে নাজ্জার ওদের প্রধান বাধা, ওরে আগে তাড়াতাড়ি মার, ওরে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় কর, ওরে দুনিয়া থেকে বিদায় কর। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এবার লোকেরা ডাক দিয়া বলে ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তাড়াতাড়ি তোমরা কালেমা ছাড়ো, আল্লাহ তাআলার উপর কালেমা ছেড়ে দাও। যদি তোমরা কালেমা না ছাড়ো তাহলে পাথরের আঘাত করব, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও আল্লাহর বান্দা রে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে না না, আমাকে যাই করো না কেন আমি কখনো কালেমা ছাড়ব না। এই কথা বলার পর বাদশা ডাক দিয়া বলে ওরে পাথর দিয়ে আঘাত কর। পাথর দিয়ে আঘাত করতেছে, শরীরটা রক্তে রঞ্জিত। যেই জিনিস দিয়া মাছ ধরা হয় খঞ্জর, এমন খঞ্জর দিয়া পেটের মধ্যে আঘাত করার পর পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল, পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল। এমন সময় যখন হাবিবে নাজ্জার দুনিয়া থেকে বিদায় হইতেছে, হাবিবে নাজ্জার ডাক দিয়া কয় ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর উপর কালেমা পড়তে পড়তে যাইতেছি। আমার চিন্তা নাই, আমি শহীদের মর্যাদা পেয়ে যাব। আমার আল্লাহ তাআলা বান্দা ইন্তিকাল করার পর, শহীদ হওয়ার পর আল্লাহ বলেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। মরতে দেরি আল্লাহ বলেন জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকে যাও, কারণ অন্য কোনো ভাবে মারা যায় নাই। শহীদ আর শহীদের কোনো হিসাব হয় না। আল্লাহ বলে ওরে শহীদ যা, তোর জন্য জান্নাতের রাস্তা খোলা। আল্লাহকে ডাক দিয়া বলে দয়ার মালিক, আমি যদি আমার কওমকে জানাইতে পারতাম বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আয় আল্লাহ, আমি যদি জানাইতে পারতাম, কেন আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়েছো? আয় আল্লাহ, কোন কারণে আমার সম্মান ইজ্জত তুমি দান করেছো? আল্লাহর বান্দা হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি হইয়াও কেমন ঈমানের দৌলত অর্জন করেছে। ও আল্লাহর বান্দারা, এর যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। বাদশা এত কিছু দেখার পরেও ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, অথচ আল্লাহর বান্দা সাধারণ একজন কাঠমিস্ত্রি হইয়া আল্লাহর উপরে এমন ভাবে কালেমা পড়লো,
আল্লাহর উপর এমন ভাবে ঈমান আনলো, আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান বানায়া আল্লাহ তাআলা জান্নাতের এত সম্মান দিলেন। ওরে আল্লাহর বান্দার যুবক, ওই কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের মতো আমাকে আপনাকেও ঈমান আনা লাগবে, আমাকে আপনাকেও সিরাতে মুস্তাকিমের উপর চলা লাগবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারণ আমার আল্লাহ এমন রব, এমন মালিক, হাবিবে নাজ্জার কল্পনাও করতে পারে না। হাবিবে নাজ্জার সারা জীবন তো বিভিন্ন মন্দিরে মন্দিরে গেছে, কলা নিয়া, চিরা নিয়া, দুধ কলা নিয়া হাজির হয়েছে, বুক দিছে, ও বাবা হরে কৃষ্ণ হরে রাম, আমারে মুক্তি করেন, আমারে উদ্ধার করেন। না না, এখানে হবে না, অন্য মন্দিরে যাও। অন্য মন্দিরে গেছে, সেখানেও হয় নাই। ঘরের মধ্যে তো একটা খোদা আছে, ঘরে একটা খোদা আছে, আবার দৈনিক যে যেখানে কইছে সেখানেই গেছে। সব মন্দির ঘোরা বা শেষ, কোন মন্দির আর বাদ নাই। কত বছর? 70 বছর। এই মেয়ে কত বছর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসা। নবী জিজ্ঞাসা করতেছে, এই মুসলমান হওয়ার পিছনে কার কি ঘটনা আছে কও। একজন একজন করে কইতাছে। আবু বকরের সিরিয়াল আসছে। কার সিরিয়াল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘটনা আছে। কি ঘটনা? আমি ছোট কাল থেকে আমার মা বাবার খুব প্রিয় মানুষ আছিলাম। কি মানুষ আছিলাম? এই কথা কয় না, কি মানুষ? এই পিছনে কি বলে না, কি মানুষ? একটু সামনে আসো, সামনে আসো, সামনে আসাই। আমি মা বাবার বড় প্রিয় মানুষ একজন ছিলাম। আমার মা বাবা আমাকে খুব বিশ্বাস করত, ভালোবাসত। আমার বাবা একদিন বলতেছে, আবু বকর, তোমারে তো ধর্মকর্ম শিখানো দরকার, এমনি এমনি থাকলে চলবে? তোমারে তো মাদ্রাসায় পড়ানো দরকার, আল্লাহর পরিচয় দেওয়া দরকার। তো হযরত আবু বকররে নিয়ে গেছে ধর্মকর্ম শিখানোর জন্য। কই? মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে গিয়ে এই দেখো, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, আটজন একের সমান দাঁড়ায় রয়েছে। এগুলি তোমার খোদা। এগুলি খোদা না হুদা? এটি খোদা না হুদা? এই খোদার মধ্যে মুত্তা দেয়, কুত্তায় মুত্তা দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কুত্তা দেখবেন উঁচা জায়গা পাইলি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান আল্লাহ নাম, উঁচা জায়গা দেখলি মাইরা দেয়। আবু জাহেল একবার এই বগলত তলে নিয়ে নিয়া ঘুরতো মূর্তি। কি মূর্তির প্রেম রে! এই মূর্তি লয়ে ঘুরতো। তো একদিন রাস্তায় যাইতেছে, পেশাব করবে, মূর্তিটা রাইখা পেশাব করতে বসছে। দেখে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয়, পেশাবের আওয়াজ। মনে করতেছে বৃষ্টির আওয়াজ হইতেছে। ছায়া দেহে খোদার উপরে মাশাআল্লাহ দিলে আউয়াল আখের স্প্রে করে লাইছে। কুত্তা কি করছে? মেশিন গান স্টার্ট করে আউয়াল আখের স্প্রে করে দিছে। এমন জিদ, পেশাব করে কয়, তোর মতো খোদা আমার দরকার নাই, তুই একটা কুত্তার পেশাব নিয়ে ঢাকাই দারস না, তোর মতো খুদার আমি রাখলাম না, বাইরে দিছে খুদার শেষ করে। আবু বকরের সামনে খোদা একটা একটা করে দাঁড়ায় রয়েছে। বাবায় কয়, এগুলির কাছে চাও, এরা তোমারে দিব। তাই নাকি? বলে হ্যাঁ। একজনের কাছে চাইছে, হুজুর আল্লাহর রাসূল এরকম ঘটনা শুনতেছে, তোমরা যেমন শুনতেছো। আবু বকর বলতেছে, শুনতেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে খুব মনোযোগ দেয়, এদিকে আস, সামনে আস। আল্লাহর রাসূল খুব মনোযোগ দিয়ে শুনতেছেন।
আল্লাহ রসুলকে আবু বকর আসো না কেন, আওয়াজ করলে এতবার বলা কেন লাগে কেন? আল্লাহর রসুল খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন হযরত আবু বকরের কথা। আবু বকর লইরা সুরা কইছে, কি হইছে কও তো? ইয়া রাসূলুল্লাহ, একটার কাছে যাইছে আমারে কয় দুধ খাওয়ান দে তো। কি হইছে? ফালাম ইউজিবনি, কোনো জব টব দেয় না, কোনো খাওয়ান টাউনের খবর তো দূরের কথা। এমন হয়ে রয়েছে তো রয়েছে, ডাইনেও না বামেও না, কথাও কয় না, পা দেও না, কিছুই করে না, দাঁড়ায় রয়েছে মূর্তির মতো। আমার রাগ, কি রাগ কারে কয়? খাওন ছিলাম, খাওন দিল না, হ্যাঁ বলে খোদা। আরেকটার কাছে চাইছে, আমার একটু পানি দাও, হ্যাঁ এরকম। কোনো খাওন টাউন নাই। ফালাম ইউজিবনি, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, কোনো খাওন টাউনের খোঁজ খবর নাই, মূর্তির মতো দাঁড়ায় আছে। আল্লাহ রসুল কয় এরপরে কি করছো? আমার রাগ উঠতে উঠতে তো মাথাটা খারাপ হয়ে গেছে। এরপর একটা পাথর লইছি, পাথর লে কই যদি খাওয়ান দিবি তো দে, নাহলে মাথা মুতা ফাড়াইলাম। আমার কিন্তু রাগ উঠছে তো উঠছে, একটার মাথাও রাখতাম না। এই বড় একটা পাথর লইছি। কয়ের পরে কি কয়? কয়ের পরেও কোনো কিছু কয় না, দিছি একবারই ঠাস কইরা পয়রা সেরা মাথা গেছে ভাঙ্গা। পুরা মন্দিরের মধ্যে হইছে কি হইছে? আবু বকর সে খোদার মাথা ভাঙ্গা লাইছে। খোদার কি করছে? কেমন খোদা দেখছে? এই খোদা নিজে বানায়া এই পুটকির মধ্যে বাঁশ দিয়া বানায়, আবার এটা দিয়ে কি করে? এটা নিয়ে নদীর মধ্যে হালায় যায়। কি কথা ঠিক না? কয়দিন লাগায় বানায় 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 এই পূজা করে, এরপর এটা নিয়ে পানি ফালায়। কালী পূজা, দুর্গা পূজা, মাসি পূজা, পিসি পূজা, কত পূজা করে। 12 মাসে 13 পূজা না, 12 মাসে 100 পূজা করে। ঠিক না বে ঠিক? জোরে কর। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর কি হইছে? আমার ডাকে যখন কোনোভাবে জবাব দিল না, আমার ডাকে সে আর জবাব দেয় নাই। জবাব না দেওয়ার কারণে আমি এর মেরে ফেললাম, এর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে ফেললাম। এই কথা শুনা বাবা তো খুব রাগ করছে। বাবা গিয়ে এই খবর মারে শুনাইছে, জানো তোমার পোলায় কি করছে? তোমার পোলায় এই কাজ করছে। এবার আবু বকরের মা কি বলে শুনেন। আবু বকরের মা ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি জানো আবু বকরের খবর? আবু বকর যখন আমার আপনার গর্ভের মধ্যে ছিল, আবু বকর যখন আমার গর্ভে, আল্লাহ যখন আবু বকরকে পাঠাইয়া দিলেন, আল্লাহ তাআলার একটা কুদরতি আওয়াজ আমি পাইলাম। কে যেন ডাক দিয়া বলতেছে, ও মা, তোমার গর্ভে যে সন্তান তার নাম সিদ্দিক, তিনি হবেন মুহাম্মদের সঙ্গী। আসমানে তার নাম সিদ্দিক। আমার আল্লাহ তাআলা তার সিদ্দিক নামের উপাধি দিয়েছেন। দুনিয়াতে সে মুহাম্মদের সঙ্গী হিসাবে হয়ে যাবে। আরো জোরে বলেন। উঠো কেন তুমি? আমরা উঠো কেন এতগুলো? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এবার দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহ তাআলা 3 জন নবীকে যখন পাঠাইয়া দিল, 3 জন নবীকে ওরা হত্যা করার জন্য রেডি হয়ে গেল। ওদিক দিয়া হাবিবে নাজ্জার সে যখন শুনতে পাইল, আরে ওই যে নবীদেরকে বুঝি হত্যা করে ফেলতেছে, না না, এতদিন পর্যন্ত সেই ঈমানকে গোপন রাখছে, কাউরে জানাই নাই। এবার দৌড়াইয়া আসতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন।
দিয়া বলতেছে, ও এলাকার মানুষেরা, তোমরা বুঝি নবীদেরকে মারতেছো? তোমরা কি জানো না এই নবীরা তোমাদের কাছে কিছুই চাই না, ওরা চায় তোমরা যেন এক আল্লাহ তাআলার উম্মত হয়ে যাও, এক আল্লাহ তাআলার বান্দা হও। ও আল্লাহর গোলাম, এবার ডাক দিয়া বলেন, তোমরা ওই নবীদের আদর্শকে মানিয়া নাও। বাদশা ডাক দিয়া বলে, ও হাবিবে নাজ্জার, তুমি তো আমার এলাকার একজন প্রজা, তুমিও বুঝি এদের কথায় কান দিয়েছো, তাদের মতো কালেমা পড়ে মুসলমান হয়েছো। এবার হাবিবে নাজ্জার ডাক দিয়া বলে, ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার বলে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছেন, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না? ওই আল্লাহর গোলামি কেন করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিন মুবিন। ডাক দিয়া বলতেছে, তোমরা যদি রহমানকে না মানো, দুনিয়ার এই মূর্তিগুলোকে মানো, এরা তোমারে বাঁচাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, তোমরা তো বদভ্রষ্টির মধ্যে আছো, তোমরা তো ভ্রান্তির মধ্যে আছো। ও আল্লাহর বান্দা, বাদশা যখন এই হালত দেখলো, বাদশা বলতেছে, আগে হাবিবে নাজ্জার রে মার। হাবিবে নাজ্জার ওদের প্রধান বাধা, ওরে আগে তাড়াতাড়ি মার, ওরে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় কর, ওরে দুনিয়া থেকে বিদায় কর। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এবার লোকেরা ডাক দিয়া বলে, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তাড়াতাড়ি তোমরা কালেমা ছাড়ো, আল্লাহ তাআলার উপর কালেমা ছেড়ে দাও। যদি তোমরা কালেমা না ছাড়ো, তাহলে পাথরের আঘাত করব, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ও আল্লাহর বান্দারে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে, না না, আমাকে যাই করো না কেন, আমি কখনো কালেমা ছাড়ব না। এই কথা বলার পর বাদশা ডাক দিয়া বলে, ওরে পাথর দিয়ে আঘাত কর। পাথর দিয়ে আঘাত করতেছে, শরীরটা রক্তে রঞ্জিত। যেই জিনিস দিয়া মাছ ধরা হয় খঞ্জর, এমন খঞ্জর দিয়া পেটের মধ্যে আঘাত করার পর পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল, পেটের নারী বুড়িগুলো সব বের হয়ে গেল। এমন সময়ে যখন হাবিবে নাজ্জার দুনিয়া থেকে বিদায় হইতেছে, হাবিবে নাজ্জার ডাক দিয়া কয়, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর উপর কালেমা পড়তে পড়তে যাইতেছি, আমার চিন্তা নাই আমি শহীদের মর্যাদা পেয়ে যাব। আমার আল্লাহ তাআলা বান্দা ইন্তিকাল করার পর, শহীদ হওয়ার পর আল্লাহ বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। মরতে দেরি আল্লাহ বলেন, জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকে যাও, কারণ অন্য কোনো ভাবে মারা যায় নাই, শহীদ, আর শহীদের কোনো হিসাব হয় না। আল্লাহ বলে, ওরে শহীদ যা, তোর জন্য জান্নাতের রাস্তা খোলা। আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি যদি আমার কওমকে জানাইতে পারতাম, বিমা গফারলি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন,
আয় আল্লাহ আমি যদি জানাইতে পারতাম কেন আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়েছো আয় আল্লাহ কোন কারণে আমার সম্মান ইজ্জত তুমি দান করেছো আল্লাহর বান্দা হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি হইয়াও কেমন ঈমানের দৌলত অর্জন করেছে ও আল্লাহর বান্দারা এর যুবক হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ বাদশা এত কিছু দেখার পরেও ঈমান আনে নাই কালেমা পড়ে নাই অথচ আল্লাহর বান্দা সাধারণ একজন কাঠমিস্ত্রি হইয়া আল্লাহর উপরে এমন ভাবে কালেমা পড়লো আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনলো আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান বানায়া আল্লাহ তাআলা জান্নাতের এত সম্মান দিলেন ওরে আল্লাহর বান্দার যুবক ওই কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের মতো আমাকে আপনাকেও ঈমান আনা লাগবে আমাকে আপনাকেও সিরাতে মুস্তাকিমের উপর চলা লাগবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহর কাছে সব সময় বলতে হবে আয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আয় আল্লাহ আপনি যে হেদায়েতের উপর রাখছেন হেদায়েত দেওয়ার পর সেই হেদায়েত ছিনায় নিন না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আরো জোরে বলেন যেই মাদ্রাসায় আসছি এটাও শয়তানের চ্যালেঞ্জ শয়তান চ্যালেঞ্জ নিয়েছে তোমাকে পড়তে দিবে না কিন্তু তোমারও চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে হাবিবে নাজ্জারের মতো মাদ্রাসায় আসছি ইনশাআল্লাহ কোরআন মুখস্থ করেই যাব ইনশাআল্লাহ আরো জোরে বলো আল্লাহ একজন কাঠমিস্ত্রি কোরআনের হাফেজ না আলেম না মুফতি না মুহাদ্দিস না একজন কাঠমিস্ত্রির আলোচনা আল্লাহ কোরআনে এই জন্য আনছেন আল্লাহ তাআলা বুঝাইলে ঈমানের উপর অটল থাকা অবিচল থাকা আল্লাহর কাছে দামি তোমারও যত জ্বর আসুক তুফান আসুক ওস্তাদ বকা দেখ ওস্তাদ মারুক মা বাবা বকা দেখ পড়ালেখা কষ্ট লাগুক তারপরেও যে কোরআনের হাফেজ হতে আসছি ইনশাআল্লাহ আমি সেটা ছাড়বো না কারণ কোরআনের হাফেজ হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের রাস্তা আমার জন্য খুলে দিবেন আরো জোরে বলেন এজন্য মেহনত পরিশ্রম প্রত্যেকের করা লাগবে প্রত্যেকের করা লাগবে ভালোভাবে যদি পরিশ্রম করতে পারি মেহনত করতে পারি আর এই পরিশ্রমের উপর অটল থাকতে পারি একদিন দিলাম 3 দিন নাই তো পরিশ্রম একদিন করছে 3 দিন বসে রইছে এই পরিশ্রম কাজ হবে না কচ্ছপ যেমন ভাবে তার মিশন নিয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তাকে খরগোশের আগে পৌঁছায় দিয়েছে ঠিক না কি কথা কয় না খরগোশের আগে চলে গেছে কচ্ছপ কি করে তার টার্গেট একটাই ছিল যত কিছুই হোক না কেন আমি যেই নিয়ত করছি সেখানে আমি যাবই যাব আমার কোনো ঘুম নাই এই যে হাফেজ নাজমুস সাকিব ওর জীবনীতে ও বলল যে পড়ার অবস্থা এমন হয়েছিল যে বাথরুমে গিয়েও যদিও কোরআন শরীফ বাথরুমে পড়া যায় না আরবি বাথরুমে পড়া যায় না দোয়াও পড়া যায় না পড়াটার হালত ছিল এমন অটোমেটিক পড়াটা আসতেছিল তার বাথরুমে যাওয়ার পরও পড়া পড়তেছিল আর আমি মুখের মধ্যে তালা লাগায়া মনে চাইলো পড়লাম মনে চাইলো গল্প করলাম মনে চাইলো ঘুরে আসলাম এই যে ফাঁকি দিলাম জীবনের সবচেয়ে বড় ভুল আমি করলাম এমন এক ভুল করেছি যেই ভুলের মাসুল কোনোদিন হবে না
এজন্য আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে, ইনশাআল্লাহ আমি আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ হব। রাজি আছো না ইনশাআল্লাহ? আর আন্তর্জাতিক হাফেজ হতে হলে সর্বোচ্চ মেহনত করা লাগে, পরিশ্রম করা লাগে। হাফেজ জাকারিয়া ওর জীবনীতে বলল, পড়া পারতো না, মুখস্থ হতো না। ওর উস্তাদ ডেকে বলছে, জাকারিয়া তুমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বা। ভোর রাতে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিল। আল্লাহ হাফেজ জাকারিয়া এমন হয়ে গেছে, শেষে কয়েকদিন সে এক পারা করে কোরআন শরীফ সবক শোনাইছে। সুবহানাল্লাহ বললা না? কত পারা? 20 পৃষ্ঠা একদিনে শোনাইছে। কি করে? আল্লাহর কাছে সাহায্য চাইছে নামাজের মাধ্যমে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। মাদ্রাসায় আসলে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। যে পড়ালেখা খারাপ লাগলেও কখনো খারাপ লাগবে, কখনো ভালো লাগবে, কখনো খাবার ভালো লাগবে, খারাপ লাগবে, কখনো কারোর সাথে ঝগড়া হবে। সব সময় একটা কথা মনে করতে হবে, আমরা সবাই ভাই। যে কথাটা বারবার তোমাদেরকে বলে দেই যে আমরা সবাই ভাই, আমরা সবাই কি? আল মুসলিম আখুল মুসলিম। একসাথে চলবা, একই বন্ধনে আবদ্ধ, তোমরা একই ভালোবাসায় আবদ্ধ। আর আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবা তাহাজ্জুদের নামাজে আর মাগরিবের আগের এই সময়ে 5 ওয়াক্ত নামাজের পর পর, ফজরের পর, যোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, প্রত্যেকটা নামাজের পর কমপক্ষে 2-3 মিনিট আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার মেধা খুলে আল্লাহ তোমাকে আন্তর্জাতিক হাফেজ আল্লাহ বানায় দিবেন। আর যদি আল্লাহর কাছে না চাও তো আল্লাহ তোমাকে হাফেজ বানাবেন না। বাচ্চা না কাঁদলে মায়ও দুধ দেয় না। কি দুধ দেয় মায়? যখন মায় দেখে বাচ্চা কাঁদতেছে তখন বাচ্চাকে মা দুধ দেয়। তো তুমি যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহ কি কোরআন শরীফ তোমার ভিতরে ঢুকায় দিবে? তোমার পড়তে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে না তুমি হাফেজ হবে। না দাপ্পা খেললে, লুডু খেলে হইবা? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো পড়বা। আমল আখলাক সুন্দর সব সময় করার চেষ্টা করবা। উস্তাদদের দোয়া নেওয়ার সব সময় চেষ্টা করবা। বেয়াদবি করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে যুগ শ্রেষ্ঠ হাফেজ বানায় দিবেন। আন্তর্জাতিক পর্যায়ের হক্কানি আল্লাহওয়ালা হাফেজ আলেম বানিয়ে তোমাকেও আল্লাহ জান্নাতে নিবেন, তোমার পরিবারের 10 জনকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই ফ্যান বন্ধ করে দিস। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم